পিপিলিকার পাঠাগজি মুড়িমার তরে। নিজে যেরকম ফেক বস্তা পচা, এইরকম সবাইকে বস্তা পচা মনে করে। বারিশার সঙ্গে ব্যক্তিগত দ্বন্দ্ব বিবাদের সকল অবসান ঘটিয়ে ক্ষমা চেয়ে শান্তির বাণী শুনিয়েই দেশত্যাগ করেছিলেন রুবায়াত ফাতিমা তনি। হয়তোবা ভেবেছিলেন সবকিছু এখানেই মিটে যাবে, কিন্তু চলে যাওয়ার একদিন না যেতেই সংবাদ সম্মেলন ডেকে তনির বিরুদ্ধে অভিযোগ তোলেন বারিশা হক, যা অবাক দৃষ্টিতে দেখেছেন রুবায়াত ফাতিমা তনি। তবে আর কোনো ছাড় নয়, এবার ডিরেক্টলি অ্যাকশনে যাবেন রুবায়াত ফাতিমা তনি। তনি বলেন তিনি অনুতপ্ত হয়েছেন, তার মানে ভয় পেয়ে চুপসে গেছেন, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। তিনি স্ট্রেট কথা বলতেই পছন্দ করেন, কারো পেছনে কখনোই সহজে লাগেন না, কিন্তু তার বিরুদ্ধে কেউ সুযোগ খুঁজলে তিনি কাউকে ছেড়ে কথা বলবেন না। সংবাদ সম্মেলন ডেকে তার বিরুদ্ধে টাকা পয়সা মেরে খাওয়ার যেসব আজাইরা অভিযোগ তোলা হয়েছে তা সত্যি নয়। যারা এমন কাজ করেছে তারা নেহাত তার বিরুদ্ধে গভীর কোনো ষড়যন্ত্র পাকিয়েছে। তনির মতে বারিশার সঙ্গে তার ব্যক্তিগত দ্বন্দ্ব বিবাদের তেমন কোনো কারণ ছিল না, কিন্তু তার বয়স্ক জামাইকে নিয়ে বাজে মন্তব্য করে তনির ব্ল্যাকলিস্টে পড়েছেন বারিশা হক। তবে সেটাও তাদের ব্যক্তিগত ইস্যু, কিন্তু ছোট ছোট উদ্যোক্তাদের টাকা মেরে খাওয়া এবং বলতে গেলেও তাকে হুমকি ধামকি দেওয়ার বিষয়টি নিয়ে মাথা ঘামানো একজন সফল উদ্যোক্তা হিসেবে তার দায়িত্বের মাঝেই পড়ে। আর সে কারণেই অন্যের ঝগড়া নিজের কাঁধে তুলেছেন রুবায়াত ফাতিমা তনি। তবে বাগবিতণ্ডার তর্ক বিতর্কে যাই হয়েছে, দেশত্যাগের আগ মুহূর্তে নিজের ভুলের জন্য ক্ষমা চেয়ে অনুতপ্ত হয়েছিলেন তনি। নিজের ফেসবুক পেজে লম্বা একটা স্ট্যাটাসে নিশ্চিত করেছিলেন যে তিনি আর বারিশাকে নিয়ে কথা বলবেন না, কিন্তু তিনি থেমে গেলেও থেমে থাকেননি বারিশা। তিনি সংবাদ সম্মেলন ডেকেই অভিযোগ তুলেছেন তনির বিরুদ্ধে, যদিও পরক্ষণে তিনিও জানিয়েছেন এই নিয়ে আর কোনো বাড়াবাড়ি করবে না সে। কিন্তু এই মুহূর্তে তনির চোখে চরম এক অপরাধী বারিশা হক।